এই যে ভাই, শুনতে পাচ্ছেন? চিৎকার করতে করতে দেখলাম সিগন্যাল ম্যান নিচে রেল লাইনের পাশে তার রুমের বাইরে দাঁড়িয়ে আছেন, হাতে রেলের সিগন্যাল ফ্ল্যাগ। আমি ছিলাম একটু উপরে একটা উঁচু পাথুরে ঢালে দাঁড়িয়ে। আমার ডাক শুনেও তিনি উপরে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলেন, যেন ঠিক বুঝে উঠতে পারছেন না শব্দটা কোথা থেকে আসছে। ভাবলাম পাহাড়ের ভেতর দিয়ে প্রতিধ্বনির কারণে শব্দের উৎস বুঝতে হয়তো ভুল হচ্ছে তার। তাই আবার ডেকে উঠলাম, ভাই এই যে উপরে, আপনার সঙ্গে একটু কথা ছিল। এবার তিনি মাথা তুলে আমার দিকে তাকালেন। তিনি তখনও চুপচাপ শুধু তাকিয়েই রইলেন। আমি কিছু বলতে যাব তার আগেই পায়ের নিচে ভূমিকম্পের মতো টের পেলাম। হঠাৎ এক গর্জনে কালো ধোঁয়া ছড়িয়ে একটা ট্রেন ছুটে গেল, যেটার সিগন্যাল দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। ধোঁয়ার পর্দা একটু সরতেই দেখি তিনি পতাকাটা গটিয়ে রাখছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, এই যে ভাই, নিচে নামার কোনো পথ আছে কি? তিনি এবার হাতে ইশারা করলেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার এক পাশে। আমি ওদিকে এগিয়ে গিয়ে খেয়াল করলাম পাথর কেটে কে যেন সিঁড়ির মতো একটা পথ বানিয়ে রেখেছে। আমি সিঁড়ি দিয়ে যত নিচে নামি ততই যেন পাথরগুলো ভেজার পিচ্ছিল হয়ে উঠছে। কোনো মতে নিচে নামলাম। নিচে এসে দেখি সিগন্যাল ম্যান রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আছেন। আমি এগোতেই তার চেহারা স্পষ্ট হলো। তার জামা কাপড়ের রং আলাদা করে চেনা যাচ্ছে না। ধোঁয়ার ধুলোতে সব যেন মিশে একাকার হয়ে গেছে। মুখ ভর্তি দাড়ি, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, তার উপর একজোড়া ঘন ভুরু। এই জায়গাটায় যেন একটা চাপা অন্ধকার সবসময় ছায়ার মতো ঘুরে বেড়ায়। চারপাশে কালো পাথরের দেওয়াল, সামনে একটা লম্বা সুড়ঙ্গ যার ভেতর আলো যেন ঢুকতেই চায় না। মাথার উপর একটা সরু ফাঁকা জায়গা দিয়ে আকাশ দেখা যায় বটে, কিন্তু মনে হয় সূর্যের আলো এখানে আসতে ভয় পায়। সিগন্যালম্যান আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, আপনি এখানে একাই থাকেন? মানে এই জায়গায় তো কাউকে দেখাই যাচ্ছে না। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন। সুড়ঙ্গের ও প্রান্তে একটা লাল আলো ঝলকাতে লাগলো। ওই আলোটা কি আপনার দায়িত্বে? আর কার দায়িত্বে হবে? তার গলায় একরকম গাম্ভীর্য আর চোখে এক ধরনের রহস্যময় দৃষ্টি। আপনাকে গিয়ে আমি আগে কোথাও দেখেছি। আমাকে কোথায়? তিনি সুড়ঙ্গের অন্ধকারের দিকে হাত তুলে দেখালেন। ওই দিকে, ওই পাশে। না না, ওদিকে আপনি আমাকে কিভাবে দেখবেন? আমি তো ওদিকে যাইনি কখনো। এবার সিগন্যালম্যানের আচরণে কিছুটা স্বাভাবিকতা দেখা গেল। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। সিগন্যালম্যানের কাজের কথা শুনলে কিন্তু আদতে বেশ গুরুত্বপূর্ণই মনে হয়, কিন্তু বাস্তবে ওর কাজের পরিমাণ যে খুব বেশি তা কিন্তু না। এই ট্রেন আসার আগেই সংকেত দেওয়া, সুড়ঙ্গের লাল আলোটা ঠিকমতো জ্বলছে কিনা সেটা দেখা, আর মাঝে মাঝে একটা লোহার হাতল ঘোরানো, এই তো। ঘন্টার পর ঘন্টা একা একা কাটিয়ে দেওয়া তার জন্য যেন কোনো ব্যাপারই না। এত বছর ধরে এমন নিঃসঙ্গতা তার কাছে অভ্যাসে পরিণত হয়েছে। এই নিঃসঙ্গ সময়ে তিনি নিজেই নিজেকে ব্যস্ত রেখেছেন। বললেন ছোটবেলায় অঙ্কে খুব একটা ভালো ছিলেন না, এখন তাই বসে বসে অ্যালজেব্রা, ভগ্নাংশ এসব নিয়েই পড়াশোনা করছেন। আবার তার এই রেলঘরেই একা একা সময় কাটান। তবে এভাবে সারাক্ষণ গুমোট সুড়ঙ্গের মুখে বসে থাকা কি খুব দরকার? সেটা অবশ্য নির্ভর করছে দিনের পরিস্থিতির ওপর। আকাশ পরিষ্কার থাকলে, আলো যদি ভালো থাকে, তাহলে একটু এদিক ওদিক হওয়ায় ক্ষতি নেই। তবে তার ঘরে বসানো একটা ইলেকট্রিক বেল যে কোনো সময় বাজতে পারে। সিগন্যাল অফিস থেকে আদেশ এলেই তাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হয়, তাই ঘর ছেড়ে দূরে যাওয়ার তেমন একটা সুযোগ নেই তার। তিনি এগিয়ে গেলেন, আমিও পেছন পেছন তার ছোট রুমটায় ঢুকে পড়লাম। ভেতরে একটা ছোট তেলের বাতি জ্বলছে, তার আলোয় দেখা গেল একটা ডেস্কে রাখা একটা রেজিস্টার। প্রতিদিন ট্রেন কখন এলো কখন গেল তা লেখা হয় তাতে।
আরও আছে একটা টেলিগ্রাফ যন্ত্র, আর সেই ইলেকট্রিক বেল যার কথা একটু আগেই বলেছিলেন। আপনি তো বেশ দেখা যাচ্ছে পড়াশোনা জানা লোক। আমি কলেজেও গিয়েছিলাম স্যার। তাই নাকি? এখন এখানে এই কাজ? কি আর বলবো স্যার, সুযোগ ছিল কিন্তু সেসব কাজে লাগাতে পারিনি। ভুল পথে পা দিয়েছিলাম, তাই লেখাপড়া শেষ হয়নি। সেই ভুলের ফল এখন এভাবেই কাটাচ্ছি। আমাদের আলাপচারিতার মাঝখানেই কয়েকবার বেলটা বেজে উঠল। প্রতিবার তিনি উঠে গিয়ে টেলিগ্রাফ দেখলেন, উত্তর দিলেন। এরই মাঝে একটা ট্রেন এদিক দিয়েই চলে গেল। আমি খেয়াল করলাম লোকটা কাজে বেশ মনোযোগী। কাজ এলেই সব কিছু ভুলে একেবারে সেটাতেই মন দেয়। তবে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। আমাদের কথার ফাঁকে দুবার তিনি হঠাৎ থেমে গিয়ে বেলের দিকে তাকালেন, কিন্তু বেল বাজেনি, একটুও না। তবুও তিনি দুবার বাইরে গিয়ে সুড়ঙ্গের শেষ প্রান্তের লাল আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার ঘরে ফিরে এলেন। কিন্তু ফিরে আসার পর দেখি তার মুখে কেমন একটা অস্বস্তি আর অদ্ভুতুরে ভাব। তবে আমি সব ভাবনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে উঠে পড়ার ব্যাপারে তোড়জোড় করলাম। এত নিঃসঙ্গতা, এত একঘেয়েমির মধ্যেও আপনার মধ্যে কিন্তু কোনো হতাশা নেই, বরং মনে হচ্ছে জীবন নিয়ে আপনি বেশ খুশি। খুশি একসময় ছিলাম স্যার, কিন্তু এখন এখন অনেক কিছু বদলেছে। কি বদলেছে? সেটা বোঝানো একটু মুশকিল। আপনি যদি আবার আসেন তখন সব খুলে বলব। তো কবে আসবো? আমি ভোরে বাড়ি যাব, কাল রাত 10টায় আবার এখানে থাকবো। ঠিক আছে, আমি তাহলে 11টার মধ্যেই চলে আসব। আমি তখন আপনাকে আলো দেখিয়ে ডাকবো স্যার। তবে একটা কথা, উপরে উঠে এসে যেন কোনো আওয়াজ না দেন। আওয়াজ দেব না? কেন? না না, আওয়াজ দেবেন না। ঠিক আছে, না হয় আপনাকে ডাকবো না। আর একটা কথা, আজ যখন আমাকে ডাকলেন কি বলেছিলেন মনে আছে? মানে হয়তো বলেছিলাম ভাই শুনতে পাচ্ছেন এই যে ওপরে, এমন কিছু। ঠিক তাই, আপনি ওই কথাগুলোই বলেছিলেন। কিন্তু কেন বলেছিলেন স্যার? আপনার কি মনে হয়েছিল কেউ আপনাকে দিয়ে ওই কথাগুলো বলাতে চাইছে? কেউ বলাতে চাইছে মানে? না 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 না, এমন কিছু তো মনে হয়নি। ঠিক আছে স্যার, তাহলে এবার আসুন। গুড নাইট। তবে মনে রাখবেন, উপর থেকে ডাক দেবেন না যেন, ডাকবেন না। আমি ধীরে ধীরে পাহাড়ের গায়ে কাটা সেই পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। পরদিন রাত আমি আবার ফিরে এলাম। দূরে শহরের ঘড়িতে ঢং ঢং করে 11টার ঘণ্টা বাজছে। নিচে নামতেই দেখি সিগন্যালম্যান আলো হাতে দাঁড়িয়ে আছেন, যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। দেখুন, আপনি যেমন বলেছিলেন, আমি কিন্তু উপরে দাঁড়িয়ে একবারের জন্যও আপনাকে ডাকিনি। ধন্যবাদ স্যার। এবার তাহলে কথা বলা যাবে? অবশ্যই স্যার, অবশ্যই। আসুন, ভিতরে আসুন। স্যার, আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। গতকালকে কিছু বলিনি কারণ মন বলছিল আপনি যেন অন্য কেউ। অন্য কেউ মানে? মানে যে আরেকজনের কথা বলছি তাকে ভেবে ভয় পেয়েছিলাম। কে সে? আমি জানি না স্যার, তার মুখও কোনোদিন ভালো করে দেখিনি। সবসময় হাত দিয়ে আড়াল করে রাখত, আর ডান হাতটা আমার দিকে নাড়ত। এই যে এইভাবে 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 রাখত, এইভাবে।
মনে হতো কেউ যেন ট্রেন থামাতে বলছে। আপনি ঠিক এই জায়গায় তাকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, এক রাতে পূর্ণিমা ছিল, আমি এখানে বসেছিলাম, হঠাৎ শুনে কেউ আমাকে ডাকছে একদম আপনার গলায়। আমি বেরিয়ে এসে টানেলের দিকে তাকালাম, ঠিক যেখানে আপনি এখন লাল আলোটা দেখছেন, ঠিক সেখানেই দাঁড়িয়ে এসে বলল, সাবধান সাবধান। তারপর? আমি লাইন ধরে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু একটু যেতে কোথাও নিয়ে গায়েব হয়ে গেল। তখন আমি টেলিগ্রাফে বার্তা পাঠালাম, এখানে কেউ হাঁটছে, ওটি লাইনের সমস্যা। উত্তর এলো, অল ইজ ওয়েল। আমি ভাবলাম হয়তো আমার ভুল, রাতের বেলা অমন হয়। কিন্তু স্যার, ঠিক 6 ঘন্টা পর ওই লাইনে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটলো স্যার, ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটলো। আপনি তাহলে বোঝাতে চাচ্ছেন এটা কাকতালীয় ব্যাপার নয়? আপনার তাই মনে হচ্ছে? তাহলে শুনুন, মাস 6 পর এক সকালে আবার তাকে দেখি। এবারও ডাকছিল? না স্যার, দেয়ালের সাথে গা ঘেঁষে দাঁড়িয়েছিল, মুখ ঢেকে রেখেছিল 2 হাত দিয়ে। আপনি কি আবার গিয়েছিলেন? না স্যার, এবার সাহস হয়নি। এখানেই বসেছিলাম, কিছুক্ষণ পর আবার তাকাতে দেখি সে নেই। তারপর? সেদিনই স্যার, কিছুক্ষণ পর একটা ট্রেন যায় ওই লাইনে। আমি খেয়াল করি জানালার কাছে একটা হাত। এমন দৃশ্য বলার মতো না স্যার। আমি না থাকতে পারিনি জানেন। ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে ড্রাইভার গাড়ি থামালো। ঝাট করে দেখা গেল একটা কামরায় একটা ছোট মেয়ে মরে পড়ে আছে, কেউ জানে না কিভাবে। এরপরও আপনি তাকে দেখেছেন? হ্যাঁ স্যার, আগের মতোই হাত নাড়ে, ট্রেন থামাতে বলে, এমনকি করতে বেলটাও বাজিয়ে দিয়েছে। গতকাল সন্ধ্যায় আমি যখন এসেছিলাম তখনও? 2 বার স্যার, 2 বার। কিন্তু তখনও তো ট্রেন এসেছিল। মানে আগের স্টেশন থেকে ওই বেল এসেছে কিনা তা কি আপনি যাচাই করে দেখেছেন? না স্যার, ও যখন বেল বাজায় ওই শব্দ আলাদা, খুব আলাদা। আর আপনি 2 বারই বাইরে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, 2 বারই এসেছিল। তাহলে আপনি এখন আমার সাথে বাইরে চলুন তো, দেখি সে আছে কিনা। আমরা দুজন বেরিয়ে গিয়ে টানেলের দিকে তাকালাম, কিন্তু সব নীরব, নিস্তব্ধ, কিছুই নেই। আমি বুঝে উঠতে পারছি না স্যার, সে যখনই এসেছে কিছু না কিছু ঘটেছে, কিন্তু এবার সে কি জানাতে চাইছে? সেটা তো আমিও বোঝার চেষ্টা করছি। বিপদ, সাবধান, এই বলে যদি সে সতর্ক করে, তবে কিসের বিপদ, কোথা থেকে আসবে বিপদ? যদি আমি টেলিগ্রাফে জানাই, ওরা বলবে সব ঠিক আছে। আর বারবার এভাবে বললে তো ওরা আমাকে পাগল ভাববে। বুঝতে পারছি আপনার সমস্যা। আর দুনিয়াতে এত লোক থাকতে আমার কাছে কেন আসবে? আমি তো সাধারণ সিগন্যাল ম্যান। কিন্তু আপনি তো তার ইঙ্গিত এড়িয়েও যাননি, ট্রেন তো থামিয়েছিলেন। হয়তো এবারও থামালেই রহস্যটা বের হয়ে আসবে। এরপর আমি আর কিছু বলতে পারছিলাম না। আমি রুম থেকে বেরিয়ে
আস্তে আস্তে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। উঠতে উঠতে আমার মনে হতে থাকে আজ রাতে তাহলে কি ঘটতে চলেছে। এক রকমের অজানা ভয়, অজানা টান। মনে হচ্ছে যেন গল্পটা এখানেই শেষ নয়। সিগন্যাল ম্যান এবং আমার দেখা হবে কিন্তু আবার পরদিন সন্ধ্যায়। পরদিন সন্ধ্যা, আকাশে সোনালি রঙের আভা ছড়াচ্ছে। আবহাওয়াটা যেন অদ্ভুত রকম সুন্দর ছিল। সূর্য ডুবে গেছে। আমি হাঁটতে বেরোলাম। মনে মনে ঠিক করেছিলাম হাঁটতে হাঁটতেই সুড়ঙ্গ পর্যন্ত একবার ঘুরে যাই। আগের মতোই ওপরে এসে সিঁড়ি দিয়ে নামার কথা ভাবছি। হঠাৎ মনে হলো একবার টানেলের দিকে উঁকি মেরে দেখি। আর তখনই চোখ গেল লাল আলোর দিকে। সেখানে আবার দাঁড়িয়ে আছে সেই লোকটা, ঠিক আগের মতো বাঁ হাতে মুখ আড়াল করে রেখেছে আর ডান হাত দিয়ে কাঁপতে কাঁপতে ইশারা করছে। একদম যেন বলছে, এখনই থামাও, এখনই গাড়ি থামাও। আমার শরীরের রক্ত যেন হিম হয়ে এলো। কিন্তু এবার আমি লক্ষ্য করে দেখলাম সে একা নয়, তার পাশে একদল লোক দাঁড়িয়ে আছে টানেলের ভেতরে। আর সেই লোকটা তাদের দিকেই যেন অভিনয় করে যাচ্ছিল। আর আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে এলাম। ভাই ভাই, কি 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 হয়েছে এখানে? সিগন্যালম্যান কাটা পড়েছে। কার কথা বলছেন? কোন সিগন্যাল ম্যান? কালো জামা, ঘন দাড়ি? হ্যাঁ, আপনি চিনেন নাকি? কিন্তু এটা কিভাবে হলো? ওর আজ ভোর পর্যন্ত ডিউটি ছিল, তো একেবারে ডিউটির শেষের দিকে টানেলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু ট্রেন যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে পিট করে ও বুঝতে পারেনি যে গাড়ি আসছে, আর ড্রাইভারও ওকে দেখতে পায়নি। ওই যে লোকটা হাত নাড়ছিল ওখানে, ওই ট্রেন চালাচ্ছিল। ট্রেনের ড্রাইভার তখন আমাদের দিকে এগিয়ে এলেন। টানেলের ভেতর তো ওভাবে দেখা যায় না স্যার। যতক্ষণে খেয়াল করেছি ততক্ষণে একেবারে সামনে এসে গেল। তখন ট্রেন হুট করে ব্রেক করলে গাড়ি লাইন থেকে বেরিয়ে যেত। আমি হুইসেল বাজালাম, যখন তাতেও কাজ হলো না তখন চেঁচালাম। চিৎকার করলেন? কি বললেন আপনি? কি আর বলবো, বিপদ বিপদ, সাবধান সাবধান। আর তখনই মনে পড়ে গেল সিগন্যাল ম্যানও আমাকে বলেছিল ওই একই কথা। ঠিক সেখানে সে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বলছে, সাবধান সাবধান। তাহলে এই চিৎকার, এই সাবধানতার ডাক ড্রাইভারের নিজের ছিল, নাকি ছিল সেই অতৃপ্ত আত্মার? আর সেই আত্মা যতবার এসেছে ততবারই একটা দুর্ঘটনা ঘটিয়েছে। তাহলে এইবার কি সেই আত্মা সিগন্যাল ম্যানকেই তার শেষ সিগন্যাল দিতে এসেছিল?